প্রিয় মুসলিম উম্মাহ, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছি। একটা মুসলিম প্রধান দেশে একটা মুসলিম রমণী দর্শিত হওয়ার 2 মাস পরেও যেই সরকার এর শাস্তি বাস্তবায়ন করতে পারে না, আজকে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আজকে আমি আমার বোনের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি। আমার মুসলিম বোন ধর্ষণ হওয়ার পরে একজন বাংলাদেশী নাগরিক, সে বাংলাদেশের মতো মাটিতে, সে তার দেশে ধর্ষণ হওয়ার পরে তার ন্যায্য অধিকার, সে বিচারটুকু পায়নি। সে বিচারের জন্য যখন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে, আমাদেরকে বলতে হয় এদেশের দায়িত্বে থাকা উপদেষ্টা পরিষদ সহ ইন্টারিম সরকার তাদের দেশে ধর্ষণ হওয়ার পরে তারা বিচার করতে পারে নাই। তার মানে দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রী সহ প্রত্যেকটা দায়িত্বশীল পুরুষত্বহীন কাপুরুষ। যেই পুরুষ দায়িত্বে থাকার পরেও তার ঘরের রমণী নির্যাতিত হয়, তার এর জন্য কোনো আফসোস হয় না, তার হৃদয়ে রক্তক্ষরণ হয় না, তার মাধ্যমে কোনো বিচার কার্য হয় না। ওই সরকারকে, ওই গভর্নমেন্টকে আমরা পুরুষত্বহীন কাপুরুষ ছাড়া আর কিছু বলতে পারি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রশাসনকে বলতে চাই, ধর্ষণের আজ 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও এই প্রশাসন কোনো বিচার করতে পারে নাই, কোন আইন বাস্তবায়ন করতে পারে নাই। কিভাবে বিচার আদায় করে নিতে হয়, কিভাবে দাবি আদায় করে নিতে হয়, সেই ভাষা আমাদের জানা আছে। আমরা সরকারকে বলবো, যখন গৌর গোবিন্দর রাজপ্রাসাদ তছনছ করে দিব, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত 2025-এর 7 মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্য মতে 307টা শিশু ধর্ষণ হয়েছে, যেটা 2024-এর চেয়ে সংখ্যায় বেশি। সরকার কয়টার বিচার করেছে? আমরা দেখেছি এদেশে যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীলরা মন্ত্রণালয়ে বসে বসে এসির হাওয়া খায়। যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে, তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখিয়ে ওই আড্ডাখানায় এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করতে থাকে। মনে রাখবেন, যে আশাবড়ি ধর্ষণ হয়েছে, যে আশাবড়ি ধর্ষিত হয়েছে, সে আমার বোন, সে আমার বোন। আমি তার জন্য লড়বো। যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে, তাহলে আমরা তো পুরুষত্বহীন না, নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব। এর জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছে।